মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে হাইকোর্টের আদেশ হবে আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, রিটের আদেশের বিষয়ে সবশেষ কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। 2020 2,36,000 ভোটার ঢাকা দক্ষিণের নগরপিতা হিসেবে কিন্তু ইশরাক হোসেনকে তাদের সমর্থন জানিয়েছিলেন এবং 5 বছর পরে এসে সেই 2,36,000 ভোটারের ভোটের সুফল ইশরাক হোসেন পাবেন কি না তা কিন্তু 12:30 নাগাদ উচ্চ আদালত জানাবে এবং এর মধ্য দিয়ে উচ্চ আদালতের সিদ্ধান্তের পর আমরাও জানতে পারবো যে কতদিনের জন্য মেয়র হচ্ছেন ইশরাক, কিংবা মেয়র আদৌ ঘোষণা করা হবে কিনা। এই বিষয়গুলো নিয়ে এরই মধ্যে কিন্তু রিটকারীর আইনজীবী রাষ্ট্রপক্ষ এবং ইশরাক হোসেনের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক আদালতে পেশ করেছেন। আজকে 12:30টার পর আবারও হয়তো এই বিষয়ে শুনানি হবে, কারণ গতকাল কিন্তু অতিরিক্ত সময় পর্যন্ত উচ্চ আদালত এই বিষয়টি শুনেছেন। কিছুদিন ধরেই কিন্তু রাজনৈতিক অঙ্গনে বেশ উত্তপ্ত এই বিষয়টি নিয়ে এবং সেই ধারাবাহিকতায় আজকে হাইকোর্টের সিদ্ধান্তের মধ্য দিয়েই কিন্তু আসলে জানা যাবে যে চূড়ান্ত পরিণতিতে ইশরাক মেয়র হচ্ছেন কিনা ঢাকা দক্ষিণের। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। যদিও 2020-এর সেই ফলাফলের পর কিন্তু 2020-এর 3 মার্চ তিনি ফলাফল বাতিল চান এবং পরবর্তীতে তাকে প্রকৃত বিজয় ঘোষণা করার জন্য ওই আবেদনের সংশোধনী তিনি দেন এবং সেই বেসলাইন প্রেয়ার চেঞ্জ করা যায় কিনা সে নিয়েও কিন্তু বিতর্ক হয়েছে গতকাল হাইকোর্টে। অতএব সবশেষ আজকেই চূড়ান্তভাবে জানা যাবে যে নির্বাচন কমিশন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে যে গেজেটটি প্রকাশ করেছে সেই গেজেটটি বৈধ কি অবৈধ সে বিষয়ে উচ্চ আদালতের চূড়ান্ত মূল্যায়ন জানা যাবে এবং জানানোর সাথে সাথেই কিন্তু আমরা আপনার মাধ্যমে পরবর্তী সময় দর্শককে জানিয়ে দেব, কারণ পুরো দেশবাসী তাকিয়ে রয়েছে বিএনপি নেতা ইশরাকের বিষয়ে উচ্চ আদালত কী সিদ্ধান্ত দেয়। তো এই ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, কৌরি আপনার কাছে। ধন্যবাদ মিজান আপনাকে।